সেই বিল্ডিংটার দেখতে পাচ্ছেন, সেই কাকা আমার কাকার, আপনারা যদি চিনে থাকবেন এই বিল্ডিংটা, বাড়িটা। কি খবর কাকা, ভালো আছেন নি? অনেকদিন পর দেখলাম আপনারে। বাড়ি করতে হয়ে যেতেছে, এই হচ্ছে বিল্ডিং এর কাজ, সাইডে হচ্ছে কাজ। আজকে অনেকদিন পরে এদিকে আসলাম, দেখতে পাচ্ছেন এই গভীরতাটা আমি একটু দেখে আপনার কত পরিমাণ গভীর। নদীর একুল ভাঙে অকুল করে, এইটা নদীর খেলা। সেই খেলাতে এখন আমরা আগে ছিলাম দিশাহারা, এখন আমরা আল্লাহর রহমতে খুব স্বাচ্ছন্দ্যভাবে এবং সুন্দরভাবে একটা সুন্দর বেড়িবাঁধ পাচ্ছি, নদী শাসন পাচ্ছি, যেটার কারণে আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষের হয়তো জীবিকার যে জায়গা জমিটুক বা বাপদাদার শেষ সম্পদটুক সেটা হয়তো রক্ষা পাবে। তো আজকে আপনাদের মাঝে এই বিষয়টা তুলে ধরবো। আসলে আজকে চলে আসছে নদীর সেই বিল্ডিংটার অবস্থা কি, এবং বিল্ডিংয়ের পাশ দিয়ে আসলে কতটুকু জায়গা যাচ্ছে বেড়িবাঁধের জন্য, এবং কিভাবে বেড়িবাঁধটা হচ্ছে সেইগুলো আজকে শেয়ার করবে। এবং নদী ভাঙার যে বাড়িঘরগুলো আছে সেই মানুষগুলো এখন কিভাবে বসবাস করতেছে এবং অলরেডি কতটুকু জায়গার কাজ হচ্ছে সে বিষয়ে শেয়ার করবো। অবশ্যই করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর ইম্পর্টেন্ট আপনাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি ভালো নেই, আজকে শরীরে অনেক জ্বর, দেখতে পাচ্ছেন হুট করে প্রচুর পরিমাণে জ্বর আসছে, জানি না কেন। তা আমি একটু চলে আসছি হচ্ছে নদীর পাড়ে আমাদের। আজকে আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করব। আসলে আমরা খুব ডেঞ্জারাস জোনে বসবাস করতাম, নদীর পাড়ের মানুষ আমরা। তো নদীর ভাঙনের কারণে আমাদের শত শত বাড়িঘর নদীর কূলে বিলীন হয়ে গেছে, আপনারা আগে পরে দেখছেন। তো আসলে বর্তমানে একটা স্বস্তির বিষয় হচ্ছে, এখন আমাদের নদী শাসন হচ্ছে। দেশের যে টালমাটাল অবস্থা সরকারের এবং সবকিছু মিলে, তারপর আমাদের এখানে কাজগুলো চলতেছে, সেইগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে অনেক ধৈর্য দেয় এবং অনেক ধৈর্যর সাথে যেন আমি জীবনে আগাইতে পারি, ঠিক আছে? কারণ ধৈর্যশীল হওয়াটা হচ্ছে লাইফে বড় ইম্পর্টেন্ট প্রত্যেকটা ছেলের। তো আমি বাকি কথা আপনাদেরকে বলতেছি, একটু আমার সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো আমি নদীর পাড়ে দেখে আসলে নদীর শাসনটা কীভাবে হচ্ছে, বেড়িবাঁধটা কীভাবে হচ্ছে, আর চলেন দেখেন। এটা হচ্ছে আমাদের পাকা রোড, যেটা আমাদের বাড়ি থেকে, এটা হচ্ছে পাকা রোড। এটা হচ্ছে নদীর পাড়। আমি একটু আপনাদের দেখাই, চরের পাশটা যদি দেখেন কত গভীরতা, দেখছেন? এটার উপর দিয়ে হচ্ছে পানি ওঠে, দেখছেন? তো এইখানে কিছুদিন আগে নদী ভাঙছে, আর বর্তমানে এখানে চলতে হচ্ছে আমাদের নদী শাসন, যেটা বলে বেড়িবাঁধ। এই যে ভাঙ্গাগুলো রাস্তা আছে, ওই পদ্মা সেতু থেকে শুরু করে, হ্যাঁ, এই যে এখানে এক্সট্রা আপনার কি বলেন কুম হয়ে যায়, হ্যাঁ, এদিকে একটু কুম হয়ে যাওয়ার পরের কারণে আমরা খুব ভয় ছিলাম যে এটাও কি ভেঙে যাবে কিনা। তো পরবর্তীতে এখন হচ্ছে কাজ শুরু হয়েছে, আর দেখতে পাচ্ছেন বিকেল বাদলা করতেছে, ওই যে দেখেন বড়ি পারতেছে। এই যে এই বাড়িটা ছিল একটা কবর, যে কবরটা ছিল ভেঙে গেছে, কবরটার বাড়িটা এখনো আছে। আর পোলাপাইনি এখানে হচ্ছে বড়ি পারতেছে, দেখতে পাচ্ছেন। আর ওদিকে হচ্ছে বেড়িবাঁধের কাজটা মোটামুটি, হ্যাঁ, কাজ কি মোটামুটি চলতেছে না আমাদের এদিকটা? তো মোটামুটি ওই দিক থেকে আগে করে আইতেছে, মানে পালাচরের দিক থেকে আগে করে আইতেছে। আমাকে সেটা পরে করবো না, হালাইতেছে কি বুঝতে হলো, জিও ব্যাগ ফেলাইতেছে না, ওই জিও ব্যাগ ফেলাইতেছে। আর ওইখানে দেখেন আপনার, ওইখানে মনে একটা সেন্টার করছে, ওই যে জায়গাটা না, হ্যাঁ, এখানে না? আচ্ছা, এক কোম্পানি এক জায়গায় অল্প অল্প ভাগ, ওই বিল্ডিং বাড়ি তৈরি একজনের না? ও আচ্ছা আচ্ছা, সেক্টর ভাগ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি খেজুর হয়েছিল না? খেজুর রস হয়েছিল না এবার? দেখা যায় জোরছে, দিলে তো হইতো মনে হয়, দিলে হইতো না? তো চলেন একটু যাই দেখি আমরা সামনে আসলে কি কাজ করতেছে, যে জিওভ্যাগের কাজ করতেছে মোটামুটি। আর ওদিকে দেখেন পোলাপাইন কিভাবে বড়ি পারতেছে, আমি একটু দেখি আপনাদেরকে। শৈশবে যদি ফিরে যাবেন আপনারা যারা আছেন, দেখতে পাচ্ছেন
দেখেন আর কি করতেছে, দেখতে পাচ্ছেন গাছ হচ্ছে বড়ি পাতা। চলেন বড়ি খেতে দেয়। আর ওদিকে হচ্ছে দেখেন জিও ব্যাগগুলো ফেলাইতে আছে, এটা বুকিং হয়ে গেছে এটা, আর ওইটা জিও ব্যাগ ফেলাতে আমি ক্লোজলি যাই। আর সেই কবরটার কোনো স্তূপ মানে নাই, আমি যদি আপনাদেরকে দেখাই। আর আমি এদিক আপনার দেড় থেকে আড়াই মাস পর আসলাম আজকে। তা অসুস্থ শরীর নিয়ে বললাম যে একটু নদীর পর হাইটা আসি, আপনাদেরকে দেখে আসলে আমরা কতটা ডেঞ্জারাস জন্য বাস করতাম, সেখান থেকে এখন আমরা মানে একটু ভালো দিকে মুভ করতেছি। যদি এই দিকটা মানে যে হয়ে জায়গা, তো এই দিকটা মানে রাস্তাঘাট যদি হয়ে যায়, আমাদের জন্য অনেকের জীবিকার জায়গাটা হবে, সে চিন্তা করতেছি। তো বিল্ডিংটা একটু দেখাই, সামনে মুভ করলে হবে। আর ওই চরে বাড়িঘরগুলো যে আছে, ওই চরে আমরা একদিন যাবো, 2-1 দিনের ভিতরে চরে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পারেন চরের মানুষের আসলে জীবনযাত্রাটা কতটা কঠিন এখন। অনেকটা এই তোরা বড়ি পারস কাক গাছের মিষ্টি নিব রে, দে দি আমার একটা দে, পাকা দেখে একটা দে, দেখ আড্ডা পাইরা দে, আড্ডা পার পকেট আছে, পাকা দেখে দিবি, কি কাঁচা মাছা দেশ, পাকা দেখে সুন্দর দেখে দে, দে দে পাকা দেখে পার। এই রে বাবা রে, মোটামুটি ছোট বড়ে দেখতে পাচ্ছি, ভালো দেখে বড় দেখে পার, মিষ্টি নি বড়ি মিষ্টি। বাবা রে দে দে ক্যাশ লো দিয়া দেখি, এইটা একটু বড় আছে, এটা মিষ্টি হতে পারে। দেখি করছি নে, তুমি কত আছো বেড়া? হ্যাঁ অনেক হয় না, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ পর খারি অনেক বেশি খারি না, তো কাজ মোটামুটি শেষ, সবাই চলে আসতেছে দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে জায়গাটা দেখেন, আমি দেখাই এই জায়গাটা অনেক গভীর। এই বিল্ডিংটা আল্লাহ কিভাবে যে রক্ষা করছে, এই জায়গায় এসে পড়ছিল ভাঙন, আল্লাহ কিভাবে যে রক্ষা করছে সেটা আপনি পুরো ভিডিওটা আমার দেখলেই হয়তো বুঝতে পারবেন বা জানেন। এই বিল্ডিং এর পাশে এখন আছে, এই বিল্ডিংটা আমি অনেক কয়েকটা ভিডিও দেখবেন আমার চ্যানেলে মোটামুটি। তো আজকে ভালো লাগতেছে, একটু হাঁটতেছি ঘুরতেছি, এটা ভালো লাগতেছে। তো চলেন, হ্যাঁ করে সবাই আসতেছে, মোটামুটি কাজ শেষ, মানে সবাই এখন চলে আসবে। তা আমি কইতে পারি না, তোরা শুন জানোস আমার কিছু কাজ শেষ করে সবাই চলে আসতেছে। এদিক দিয়ে সব সাইডে মানুষ কাজ করতেছে। আমাকে এখানে একটু জমি আছে, মানে আমাদের অল্প একটু জমি আছে, আপনাদেরকে একটু দেখাবো আজকে। আন্টি যদি ভিডিওটা দেখে দেখেন বুঝতে পারবেন আসলে জমিটা। সবাই আসতেছে। তাহার নদীর পাড়টা আমাদের কেমন লাগতেছে একটু বলবেন। দেখতে পাচ্ছেন কতটা গভীরে, এটা হচ্ছে এই রোগ হচ্ছে এইটার বরাবর, আর সেটা থেকে ভাঙ্গে এই পর্যন্ত আসছে, দেখছেন? তো এই হচ্ছে অবস্থা। আপনারা আসলে নদীর টাটকা মাছ থেকে শুরু করে সবকিছু খেতে পারবেন। টাইগার এনে কে তুই? হ্যাঁ এনে কে রে? এনে কে দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে কে দাঁড়া দাঁড়া, আমার বুকে লাগিস না, এনেছিস কে? যাইব না গেল গাদি। টাইগার তো চলেন সামনে মুভ করি। আসলে তারা থাকা খাওয়ার ব্যবস্থা কই করছে সেটা একটু দেখায়। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই নদী ভাঙনটার জন্য। তো এটার আমাদের এই পাশে বেবাদের কাজকর্মের জন্য দেখাশোনার দায়িত্ব মানে মোটামুটি মামাই করে। তো মোটামুটি সে এটা দায়িত্ব সে নিয়েছে। মামারা হয়তো অনেকে দেখবেন চিনেন। অনুমান কতটি প্রতিদিন জিও ব্যাগ ফেলায় নয় মামা? এখানে আনুমানিক প্রতিদিন 1200 করে ফেলানো হইতেছে। 1200 জিও ব্যাগ মানে এরকম 1200 জিও ব্যাগের দাম আছে কত? 1200 জিও ব্যাগের আনুমানিক প্রায় 6 লাখ টাকা দাম আছে। প্রতিদিন ধরেন প্রতিদিন 6 থেকে 7 লক্ষ টাকার ব্যাগ এখানে নদীতে করতেছে এই শরীয়তপুরবাসী জাজিরা মানুষের জন্য। বলেন পোলের মোল্লা মানুষের রক্ষার্থে আমাদের এলাকার প্রাণপ্রিয় যে পোলের মোল্লা মানুষ যারা আছে তাদের জন্য সরকারিভাবে সরকারি বরাদ্দ 6 থেকে 7 লক্ষ টাকা আনুমানিক, কম বেশি হবে,
প্রতিদিন জিরোভাগে এইভাবে ডাম্পিং হচ্ছে, শুধু আমাদের এই এরিয়া, আরো হচ্ছে আশেপাশে আরো হচ্ছে। তো আমাদের স্বস্তি জায়গা হচ্ছে আল্লাহর রহমতে আমরা হচ্ছে একটা বেড়িবাদ, শক্ত একটা বেড়িবাদ পাচ্ছি, যেটার জন্য অবশ্যই ইনশাআল্লাহ আপনার আমার কাছে একটা ফুটেজ আছে যেটার জন্য আপনারা সবাই প্রতিবাদ করছেন বা এখানে সমাবেশ করছিলেন। হ্যাঁ, তো সেটা এখন সাকসেসফুল ইনশাআল্লাহ সাকসেসফুল, মানে এই পথে সাকসেসফুলের পথে আমরা দীর্ঘদিন যাবত আমার এবং বর্তমানে যারা দায়িত্বে আছে তাদের চেষ্টায়, আমাদের এলাকার মানুষের দোয়ায়, আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমাদের এই বস্তা ডাম্পিং কাজ চলছে এবং পাশাপাশি বলকের কাজও চলছে। সকলে যারা দেখবেন সকলে দোয়া করবেন মন থেকে খাসভাবে, যাতে করে আল্লাহ পাক আমাদের এই পরিমাণকে খুব দ্রুত করে দেয় এবং আমাদের এই নদী ভাঙ্গা থেকে, নদীর কবল থেকে আমাদের জাজিরা অঞ্চলকে আল্লাহ রক্ষা করেন। এটাই। আর এটা তত্ত্বাবধানের মামায় মোটামুটি আছে, সে দেখাশোনা করতেছে প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত। এটা হচ্ছে স্বস্তি জায়গা হচ্ছে নিজের এলাকার মানুষ যদি থাকে বা এলাকার যারা গণ্যমান্য 10 জন থাকে তাদের মধ্যে যদি একজন থাকে, সেক্ষেত্রে কাজের অগ্রগতিটা একটু অন্যরকম হয়। তো আমি আজকে অনেকদিন পরে, প্রায় 2.5 মাস পরে নদীর পাড়ে একটু আসলাম, আমি আসা হয় না, তো মামার সাথে এসে দেখা গেল। অবশ্যই আপনার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারেন বিষয়টা, পুরো বিষয়টা আপনার কাছে ডিটেলস একটা ধারণা দিয়ে দিচ্ছে আপনাদেরকে, আসলে কি পরিমাণ ভাঙা হয়েছে নদীর সেটা আপনি জানেন। তো এই সাইডে সবাই মনে থাকে না? হ্যাঁ হ্যাঁ, এই পাশে সবাই এই যে লেবাররা কাজ করে থাকে, ওই পাশে ওই যে বাস কাজ চলতেছে, ওই পাশে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে কাজ চলতেছে। আবার আমাদের সামনে জিরো পয়েন্টও কাজ চলতেছে। ইনশাল্লাহ বর্তমান কাজ খুব রানিং অবস্থায় আছে। হ্যাঁ, পিছনেও ছিল কাজ রানিং, এখনো যারা দায়িত্ব আছে সরকারিভাবে তারাও এই কাজ রানিং রাখছে। ওই ডার্বিং নাকি একটা কইলেন, ওইটা বসানো মানে আর কতদিন পর বসাবে এটা? আচ্ছা, বলকের কাজ আমাদের এই অঞ্চলে কাজ শুরু হয়েছে, তবে আমাদের যে এই প্রজেক্টটা এখন কাজ শুরু হয় নাই, সময় লাগবে, 1 সপ্তাহের ভিতরে কাজটা শুরু হবে। ওইটা করতে করতে 6 মাসের ভিতরে ইনশাল্লাহ আবার বলকের ডাম্পিংটা শুরু হয়ে যাবে। অর্থাৎ বলক দিছিলে আমাদের সুন্দর একটা স্বস্তি পাবো ইনশাল্লাহ। তো আমরা সেটার অপেক্ষায় আরেকটা ভিডিও আপনাদেরকে দিব, সেদিন কাজ যেন হাসি মুখে নিয়ে আসতে পারি। এবং সেটা যদি হয়ে যায় আমার পক্ষ থেকে, মানে আপনাদের সবার দাওয়াত রইল এবং মিষ্টি খাওয়ার দাওয়াত রইল, খিচুড়ি খাওয়ার দাওয়াত রইল সবার। তো অবশ্যই সবাই চলে আসবেন, সবকিছু খরচ মামাই দিব না আপনারা যারা আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আল্লাহ পাক সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নদী কবল থেকে আমাদেরকে রক্ষা করেন। এমনকি এই আপনারা যারা আছেন, ঠিক আছে, মাসুদের আপনজন এবং আমার আপনজন যারা আছে, ইনশাল্লাহ তাদের সকলকে একটা ভালো একটা কি করবো, একটা আয়োজন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। কাজ শেষে তারা হচ্ছে সবাই নামতেছে এখানে, ওইখানে যারা তারা হলো সারাদিন কাজ করছে, তারা সারাদিন কাজ করে এখন হচ্ছে সবার কাছে একটা করে ব্যাগ আছে, সবার কাছে একটা করে ব্যাগ আছে। কে শীতের মধ্যে গোসল করবেন? হ্যাঁ, উইটটা খারাইতে পারবেন না, আমি শিওর। না না, যে পানি ঠান্ডা, আল্লাহ রে, ওই ধরেন সত্যি ভাই গোসল করতে নেমে যেত আসলেই। তো তারা এখন হচ্ছে রান্না বাড়া করবে, খাইবো মনে হয়। রান্না বাড়া করা হয়ে গেছে মনে হয়, এখন যা ক্লিয়ার, এখন যা খাইবেন না? আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আপনার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল না? টাঙ্গাইল থেকে আসে কতদিন যাবত আসছেন এখানে? 1.5 মাস। 1.5 মাস ধরে বাড়ি ঘর থেকে আসতেছে। এই যে ভাত মনে হয় এটার ভিতরে নিয়ে গেছিল না? হ্যাঁ, এটার ভিতরে নিয়ে গেছিল, খাবার নিয়ে গেছিল। দেখছেন জীবনটা আসলে কঠিন। ভাতও নিয়ে গেছিল তারা, খাওয়া দাওয়া শেষ করছে, খাওয়া দাওয়া একবারে কাজ শেষ করে এসে পড়ছে। এইখানে সে আবার কি যেন করতেছে কাজ, যে যেমন পড়তেছে সে একটা কথা। কি করবেন এখানে? এখানে ওই পল্টন বান্ধা হবে। ও আচ্ছা, পল্টন বান্ধা হবে। ও আচ্ছা, ওইটা না, টাইনা বান্ধা হবে না? আচ্ছা, সবাই মানে কিছু নাকি সবাই একটা যে কোনো একটা কাজে ব্যস্ত। যেটা বলতেছিলাম আসলে আমাদের ছোট্ট একটু জায়গা আছে, আপনাদের যেটা বলতেছিলাম, যেটার জন্য অনেক ভয় ছিলাম। আমার বাবার অনেক কষ্টের এবং মায়ের অনেক কষ্টের জমিটুক রাখা, সেই জমিটুকুর আজকে আপনাদেরকে দেখাবো, যেটা নদীতে আল্লাহ রাখছে। এবং এখন সবাই হচ্ছে গোসল করতেছে, দেখতে পাচ্ছেন সবাই গোসল করতেছে, দেখছেন এই টাইমে গোসল করতেছে সবাই। কি শীত তার মধ্যে, আসলে পুরুষ মানুষের জীবনটা হচ্ছে এরকম। এখানে সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত, আসলে কেউ 1 মাস 1.5 মাস 2 মাস এইভাবে কাজ করে আসছে। আমি যেটা দেখাচ্ছিলাম যে আমাদের জমিটা কোনটা, আমি আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে ওই যে লোকটা কাজ করতেছে দেখতে পাচ্ছেন, ওই যে এইটা হচ্ছে আমাদের জমি। হ্যাঁ, এটা থেকে ওই জয়না খেত, ওই যে ঘাসগুলো আছে ওইটা হচ্ছে আমাদের জমি। আপনারা অনেকে দেখতে চাইছেন। তো এটা থেকে শুরু করে এই যে
এইখান পর্যন্ত এইটুকু। এখানে হচ্ছে 3 করা না 4 করা, আমি আই ডোন্ট নো, আমি জমির সম্পর্কে আমার অতটুকু ধারণা নাই। তো এইগুলো আমাদের আসলে আরেকটা মানুষের কাছে আছে বর্তমানে, মানে তারা আমাদের তো মানে গরু ছাগল বা কিছুই, তো এইখানে হচ্ছে মানুষের আপনার কি বলে যে মানুষের কাছে দেওয়া আছে, কারণ আমি পড়ে থাকবো কি জন্য, এই জন্য। আর ভয় পাইছিলাম যে নদী থেকে কতটুকু দূরে, এই যে হচ্ছে এই যে হচ্ছে নদী, তো ক্লোজলি জায়গাটা, ঠিক আছে। তো চলেন আমি একটু আরেকটু জায়গা দেখি আপনাদেরকে, আসলে তারা কি খাওয়া দাওয়া করে সেটা একটু দেখাই। তো আজকে হাঁটতে হাঁটতে অনেকটা জায়গা, আর এখানে আরেকটা জিনিস আমার খুব দেখতে ভালো লাগলো, কলই সে মনে হয় নাই, মানে ফুল হইতেছে কয়েকটা দেখলাম, সে হইছে ওই যে পাশের জমিতে হইছে। হ্যাঁ এই যে এটা আমাদের রয় নাই, দেখতে পাচ্ছেন। এই যে এই সইটা মটরশুটির সই অনেকে খাইছেন, দেন এই সইটা মানে এটা আর মজা বেশি। এটা পিঠা যে কি মজা ভাই, এই দেখেন এই যে এটা পিঠা ছোট, ঠিক না? হয় না এটি না, তো হয় নাই। আর দেখেন কাঁচামরিচ, এমন কোনো জিনিস নেই আমাদের এখানে না আছে, সব এভরিথিং যেখানে যা আছে সব আছে, সব চাষ হয়, সব কিছু আপনি চাইলে টাটকা খাইতে পারবেন। জ্বর শরীর নিয়ে হাঁটতেছিলাম, আপনাদেরকে দেখাইতেছিলাম আজকে অনেকদিন পর একটা লং ভিডিও দিচ্ছি, আপনারা সবাই দেখবেন আমাকে, আশা করি কন্টিনিউ আপনাদেরকে এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এই ইউটিউব দিয়ে হচ্ছে আমার আজকের এই জায়গায় আসা। ইউটিউব সবাই মানুষ আজকে আসা মানে সবাই আমাকে চেন, তো আমি কি করতেছে, এটা একটা প্রজেক্ট সিস্টেম হয়ে গেছে, পুরোপুরি প্রজেক্ট সিস্টেম হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তো এইটা এখানে তারা থাকে। ও ছোট দেখছেন কলা গাছ, কলা হয়ে গেছে, ছোট গাছ, কি সুন্দর কলা হয়েছে দেখছেন। হ্যাঁ, তো ছোট কিন্তু একদম ছোট, 4 ফিট সর্বোচ্চ, 4 ফিট লম্বা হবে। তো ওইখানে পাক ঠাক করে আমার জানা মতে, ওই যেখানে দেখছেন ওইখানে পাক ঠাক করে খাওয়ার জন্য, এখানে পাকঠাক করে। এখানে হয়তো আরেকটা জায়গা বানাইতেছে মানে থাকার জন্য, কি করবে আমি আইডোন্ট নো, জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এই যে দেখেন এখানে ইট বিছাই দেওয়া হয়েছে সব জায়গায়, ইট বিছাই দেওয়া হয়েছে সব ইট বিছাই। এখানে কি করা হবে? এখানে বালু, আচ্ছা আচ্ছা, এই জন্য কি ইটটা কি করতেছে তাহলে? ইট কি নিচে বিছাইবো? আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এরকম ভাবে বালু ফালাইবে, এই জন্য হচ্ছে ইট নিচে বিছাইতেছে, এই জন্য কাজ করতেছে। ওইখানেও তারা থাকে, এইখানেও থাকে, মোটামুটি তারা একটা জায়গা, অনেক মানুষের কর্মসংস্থান করা, 100 মানুষ এখানে থাকে, 100 মানুষের কর্মসংস্থান এখানে কাজ চলতেছে। আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা আজকে কমেন্ট করবেন আজকে কেমন লাগলো আপনাকে। আরেকদিন আমি দেখাবো আসলে আমাদের এখানে কত ধরনের শাকসবজি, টাটকা শাকসবজি আছে, এবং টাটকা কি শাকসবজি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এটাই দেখাইলাম, অবশ্যই আপনারা ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগবে কিনা। ওদিকে আর যাইতে মন চাইতেছে না, কি কি খাবার রান্নার কাছে যায় না তারা, ওদিকে সবাই গল্প গুজব করতেছে, সবাই ধারা রয়েছে দেখতে পাচ্ছেন, রান্না করলো আর কি দিয়া, আর এখানে ইট বিছাই দিচ্ছে। দেখছেন এ কে লোক দিয়ে নেই, এ লোকে দিয়ে নেই, তো মোটামুটি খুব ভালো। চলেন আমি একটু ক্লোজ, নদীর পাড়ে যারা কাজ করে আমাদের বেরিবাদে, তারা আসলে কি রান্না বান্না করছে আজকে তা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন, যারা আমাদের জন্য এত কষ্ট করতেছে তাদের কি দেখায়। চল, এখানে চলে বালু, পুরোটাই বালু, পুরোটাই বালু।